সকলকে। হ্যাঁ, এখন দেখি এটা কি লেখা আছে, জলবায়ু পরিবর্তন গত কারণে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি। দেখি জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক ঝুঁকি বেড়ে যায় বা প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক ঝুঁকি, সমস্যা বেড়ে যায়। কি কি সমস্যা দেখলাম? বন্যা, এখন যদি আমি প্রশ্ন করি জলবায়ু পরিবর্তনের ফলে কি কি সমস্যার সৃষ্টি হয়? 1, 2, 3, 4। ধন্যবাদ সকলকে। আবার যদি বলি জলবায়ু কেন পরিবর্তন হয়, প্রথম দিকে চলে যাও। জলবায়ু কেন পরিবর্তন হয়? 30, 40, 50 বছরের আবহাওয়া পরিবর্তনের ফলে যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়, সেই প্রতিক্রিয়ার ফলাফলে হলো জলবায়ুর পরিবর্তন। মানে জলবায়ু হচ্ছে টোটালি পরিবর্তন, একটা দেশের সার্বিক পরিবর্তন হচ্ছে জলবায়ু পরিবর্তন। যখন জলবায়ু পরিবর্তন হয় তখন কি কি সমস্যা সৃষ্টি হয়? ভূমিকম্প। ঠিক আছে, বুঝতে পেরেছি তো সবাই? এখন জলবায়ু পরিবর্তনের কারণ, অর্থাৎ জলবায়ু কেন পরিবর্তন হয়। কেন পরিবর্তন হয়? কলকারখানার কালো ধোঁয়া। এই যে আমরা দেখতে পাচ্ছি এগুলা কিসের ছবি? কলকারখানা। কলকারখানা বলতে কি কি বোঝায়? মিল, ফ্যাক্টরি, ইট মিল, ব্রয়লার, বয়লার না, অকেজো, বাস, ট্রাক, যানবাহন, তারা কালো ধোঁয়া ছাড়ে না? রাস্তা যখন মেরামত করা হয় তখন প্রচন্ড পরিমাণে পিচ পোড়ানো হয়, পিচ থেকে কালো ধোঁয়ার সৃষ্টি হয় না? ইট মিলে ইট পোড়ানো হয়, কালো ধোঁয়ার সৃষ্টি হয় না? বয়লারে যে ধান সিদ্ধ করা হয়, কালো ধোঁয়ার সৃষ্টি হয় না? এই যে এই সমস্যাগুলো, মিল, ইন্ডাস্ট্রি, কোম্পানিতে কেউ কিন্তু প্রচুর পরিমাণ ধোঁয়ার সৃষ্টি হয়। এই ধোঁয়ার ফলে কিসের পরিবর্তন হয়? জলবায়ু পরিবর্তন হয়। তাহলে জলবায়ু পরিবর্তনের 1 নম্বর কারণটা জানলাম, কলকারখানার কালো ধোঁয়া। জলবায়ু পরিবর্তনের 1 নম্বর কারণ কি? কলকারখানার কালো ধোঁয়া। এটা কিসের ছবি দেখতে পাচ্ছি? কি যানবাহন না? যানবাহন। দেখি, হ্যাঁ ওই যেটা আগে বলেছি এটার সাথে বলেছিলাম, যানবাহনের কালো ধোঁয়া। যানবাহনের কালো ধোঁয়াও জলবায়ু পরিবর্তনের কারণ। তাহলে 2 নম্বর কারণটা কি জানলাম? জলবায়ু পরিবর্তনের 2 নম্বর কারণ হচ্ছে যানবাহনের কালো ধোঁয়া। এটা কিসের ছবি দেখতে পাচ্ছি? হ্যাঁ, গাছপালা কেটে ফেলা। গাছপালা যখন কেটে ফেলা হবে কোন একটা স্থানের পরিবর্তন হবে না? পরিবর্তন কি হবে? ওই স্থানটা মরুকরণ হয়ে যাবে, মানে মরুভূমির মতো হয়ে যাবে। মরুভূমির মতো হয়ে গেলে ওখানে কি বৃষ্টিপাত হবে? হবে না। বৃষ্টিপাত যদি না হয় পরিবেশ গরম থাকবে না ঠান্ডা থাকবে? গরম থাকবে। প্রচন্ড সূর্য যখন প্রচন্ড তাপ দেবে তখন ওই পরিবেশের তাপমাত্রা আরো বেড়ে যাবে। তাহলে গাছপালা কেটে ফেললেও জলবায়ুর পরিবর্তন হয়। আমি কিন্তু সহজে বুঝে দিচ্ছি, অতিরিক্ত গাছ কাটা। তাহলে অতিরিক্ত গাছ কাটাও জলবায়ু পরিবর্তনের কারণ। কয় নাম্বার কারণ পাইলাম? 3 নাম্বার। 1 নাম্বার হচ্ছে কলকারখানার কালো ধোঁয়া, 2 নাম্বার হচ্ছে অকেজো যানবাহনের কালো ধোঁয়া, 3 নাম্বার হচ্ছে অতিরিক্ত গাছপালা কেটে ফেলা।
এটা কিসের? কি দেখতে পাচ্ছি এখানে? এই যে দেখো, এই যে বিল্ডিং করা হচ্ছে, রাস্তা আছে? রাস্তা কোথায় আছে? ফাঁক আছে কোথাও? বিন্দু পরিমাণ জায়গা নেই, অথচ বিল্ডিং করলে ফাঁক থাকা লাগে। একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এর দূরত্ব কমপক্ষে 50-60 গজ দূরে দূরে হওয়া লাগে চতুর্দিক থেকে। এখানে যদি বিল্ডিংটা থাকে এদিক থেকেও এরকম দূরত্ব, এদিক থেকেও, ডান দিক থেকেও, বাম দিক থেকেও, সামনে থেকেও, পিছনের দিক থেকেও 30-40 গজ দূরে দূরে একটা বিল্ডিং করা লাগে। এখানে কি কোনো এইরকম পরিকল্পনা আছে? মনে হচ্ছে যে একটার উপরে আরেকটা, একটার পাশে আরেকটা গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। এটাকে বলা হয় অপরিকল্পিত নগরায়ন। অপরিকল্পিত নগরায়ন। তাহলে জলবায়ু পরিবর্তনের 4 নম্বর কারণ হচ্ছে অপরিকল্পিত নগরায়ন। নগরায়ন মানে নগরে পরিণত হচ্ছে, কোন একটা জায়গা নগরে পরিবর্তন হওয়াকে বলা হয় নগরায়ন। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? জলবায়ু পরিবর্তনের কারণ। এখন আমরা এতক্ষণ জেনেছি ছবি সহ, এখন জানবো এইভাবে জলবায়ু পরিবর্তনের একটা কারণ কি? শিল্প কারখানার, হ্যাঁ। 2 নম্বর যানবাহনের ধোঁয়া, এটা অতিরিক্ত গাছ কাটা বা বৃক্ষ নিধন, এটা কে? অপরিকল্পিত নগরায়ন। ওকে, তারপরে কে? হ্যাঁ, তাহলে আমরা কয়টা পাইলাম? জলবায়ু পরিবর্তনের কারণ 1 নাম্বার শিল্প কারখানার কালো ধোঁয়া, 2 নম্বর যানবাহনের ধোঁয়া, 3 নম্বর অতিরিক্ত গাছ কাটা, 4 নম্বর অপরিকল্পিত নগরায়ন, 5 নম্বর জীবাশ্ম জ্বালানির কি? জীবাশ্ম জ্বালানির ব্যবহার। জীবাশ্ম জ্বালানির ব্যবহার, এইগুলি আমরা জানলাম। এই কারণগুলি কেন হয়? জলবায়ু পরিবর্তনের, হ্যাঁ, এগুলো হলো জলবায়ু পরিবর্তনের কারণ। মানে জলবায়ু কেন পরিবর্তন হয়, এই প্রশ্নের উত্তর কি লিখবা? কি লিখবা তোমরা? আমি যদি বলি বা পরীক্ষাতে যদি আসে জলবায়ু পরিবর্তনের কারণ লিখো, কি লিখবা? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4, 5 জীবাশ্ম জ্বালানির ব্যবহার। এগুলা কি? জলবায়ু পরিবর্তনের কারণ। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইড দেখি। হ্যাঁ, এখানে কি লেখা আছে? বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাবে যা যা ঘটছে, অর্থাৎ বাংলাদেশের জলবায়ু পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের ফলে কি কি ঘটছে সেটা এখন আমরা জানবো। কি ঘটছে? গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের ফলে গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। 2 নম্বর দেখো, অতিবৃষ্টি মানে অতিরিক্ত বৃষ্টি। ওকে, 3 নম্বর কি? ঘূর্ণিঝড়ের প্রকোপ বাড়ছে। প্রকোপ মানে কি? প্রবণতা, হওয়া। ঘূর্ণিঝড়ের প্রকোপ বাড়ছে মানে ঘূর্ণিঝড়ের সমস্যা বাড়ছে, ঘূর্ণিঝড়ের পরিমাণ বাড়ছে। এরপরে দেখো, এটা কি? ভয়াবহ নাকি বারবার বারবার ভয়াবহ বন্যা হচ্ছে, বারবার বন্যা হচ্ছে। দেখছো না, কিছুদিন আগে হয়ে গেল, আবারও কিন্তু 2 দিন আগে হয়ে গেছে, ঠিক না? আমরা দেখেছি টিভিতে, বিভিন্ন মিডিয়াতে দেখেছি। এটা কিসের? হ্যাঁ,
মাটির লবণাক্ততা বেড়ে কৃষি জমির ক্ষতি হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে বারবার যখন বন্যা হয়, বন্যার পানি কোথা থেকে আসে? সাগর থেকে। সাগরের পানি কিন্তু লবণাক্ত। ওই লবণাক্ত পানি বন্যার ফলে জমিতে চলে আসে, ওই লবণ জমিতে বসে যায়, বসে যাওয়ার ফলে জমির উর্বরতা নষ্ট হয়। এর জন্য আমাদের ফসলের উৎপাদনের পরিমাণও কি লবণাক্ততার ফলে কি জমির উৎপাদন বেড়ে যায় না কমে যায়? কমে যায়। এটা কিসের ছবি? এটা কিসের? ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। এই যে আমরা যে টিউবওয়েল দিয়ে যে নিচ থেকে চেপে চেপে পানি তুলি, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে পানির পরিমাণ কমে যাচ্ছে। কোন কোন এলাকাতে দেখো কলের দিয়ে যখন পানি তুলতে যায় পানি উঠে না, এরকম বহুত শুনছো না? এরকম বহুত জায়গা আছে কল চাপলেও পানি উঠে না। কারণ কি? জলবায়ু পরিবর্তনের ফলে ওই এলাকার সমুদ্রের নিচের পানি, মাটির নিচের পানি অনেক নিচে চলে গেছে, এজন্য পানিও কল দিয়ে তুলতে সমস্যা হয়। এই পানিও ওই যে দেখো চলে যাচ্ছে, এই যে অনেক তলে। আগে কোথায় ছিল? এখানে ছিল, তারপরে এখানে চলে আসছে, এখন এখানে চলে আসছে, আস্তে আস্তে আরো নিচে চলে যাবে। আরো নিচে যখন চলে যাবে তখন আর পানিই উঠবে না। ওই এলাকার মানুষ পানি না খেয়ে থাকতে হবে, অন্য এলাকা থেকে পানি সংগ্রহ করতে হবে। এটা মনে রাখো। অপ্রয়োজনে পানি নষ্ট করবো না, পরিবেশ নষ্ট করা যাবে না। এখন দেখি এটা কি অতিবৃষ্টি। এই যে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি ভালো কিন্তু অতিবৃষ্টি ভালো নয়, সেটাও বন্যার সৃষ্টি করে থাকে। এটা কিসের? অনাবৃষ্টি মানে খরা। আগে পড়েছিলাম কি খরা। অনাবৃষ্টি মানে দেখো মাটি ফেটে চৌচির হয়ে গেছে, এখানে কোনো ফসল হবে না। অতিবৃষ্টি বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের ফলে অতিবৃষ্টি সৃষ্টি হয়, অনাবৃষ্টি সৃষ্টি হয়, ভূগর্ভস্থ পানি নিচে চলে যায়। ঠিক আছে? এটা কিসের? বন্যা। হ্যাঁ, এটা আমরা সহজে বুঝতে পারছি। এটা কিসের? মাটির লবণাক্ততা। ওই যে অতি বন্যার ফলে মাটিতে লবণ মিশে যায়, পানির সাথে এসে মাটিতে মিশে যায়, তখন ওই লবণ আবার থেকে যায়। এই লবণ থাকার ফলে মাটির উর্বরতা নষ্ট হয়, ফসল জন্মে না। জলবায়ু পরিবর্তনের প্রভাবে যা ঘটছে মানে যা যা ক্ষতি হচ্ছে নাকি জলবায়ু, বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের ফলে কি কি হচ্ছে? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। একদম সহজ। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বন্যা, মাটির লবণাক্ততা নাকি? হ্যাঁ, এগুলো তাহলে আমরা সহজে বুঝে গেলাম। এর চেয়ে সহজ আর হইতে পারে? এখন দেখো এটা কি লেখা, সবাই পড়ো। বললাম সহজে নাকি, মানে এটা আলোচনা পূর্বেই করা হয়ে গেছে। এখন গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এই যে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাবে যা যা ঘটছে, কি ঘটছে? গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, অতিবৃষ্টি বা অনাবৃষ্টির সৃষ্টি হচ্ছে, ঘূর্ণিঝড়ের প্রকোপ বাড়ছে নাকি, বারবার ভয়াবহ বন্যা হচ্ছে, মাটির লবণাক্ততা বেড়ে কৃষি জমির ক্ষতি হচ্ছে, গাছপালা ও বিভিন্ন প্রাণী ধ্বংস হয়ে যাচ্ছে, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। তাহলে আমরা সহজে বুঝতে পারলাম নাকি? ওকে, এখন
এখন আবার পড়ো এটা, পড়ো সবাই। এই ছবিগুলোর সাথে মিল আছে কিন্তু। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। এটা হচ্ছে আমাদের পাঠ্য বইয়ের পড়াটা। এবার তোমরা নিজেরা বই থেকে এটা পড়ো। 2-3 মিনিট সময় দিলাম। বন্ধ করো। এখন দলীয় কাজ করবা। এটা তোমরা বাড়ি থেকে করতে পারো। জলবায়ু পরিবর্তনের মানব সৃষ্ট কারণ আর জলবায়ু পরিবর্তনের ফলাফল। ঠিক আছে, মানে জলবায়ু পরিবর্তনের মানব সৃষ্ট পরিবর্তন মানে মানুষের কোন কোন কাজের কারণে জলবায়ু পরিবর্তন হয়। গাছপালা কেটে ফেললে না? হ্যাঁ, গাছপালা কেটে ফেললেও জলবায়ু পরিবর্তন হয়। কলকারখানা কালো ধোঁয়ার ফলেও জলবায়ুর পরিবর্তন হয়। অকেজ যানবাহনের কালো ধোঁয়ার কারণে জলবায়ু পরিবর্তন হয়। মিল কলকারখানার কালো ধোঁয়ার কারণে জলবায়ু পরিবর্তন হয়। তারপরে আর কি আছে, রাস্তা যখন নির্মাণ করা হয় পিচ গলনের ফলেও জলবায়ু পরিবর্তন ঘটে। জলবায়ু পরিবর্তনের ফলাফল কি কি? পরিবর্তনের ফলে আমরা কি পাই? অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, বন্যা, ভূমিকম্প, লবণাক্ততা, পানির লবণাক্ততা, এগুলি না? হ্যাঁ, এগুলো আমরা বাড়ি থেকে অবশ্যই আগামীকাল এই টেবিলটা ফিল আপ করে আসবো ইনশাল্লাহ। বাড়ির কাজ, এগুলা জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট 5টি প্রাকৃতিক দুর্যোগের নাম লিখো। এটা কিন্তু আমি তোমাদের বলে দিছি, সবাই পারো না? ওকে, তারপর জলবায়ু পরিবর্তনের ফলে কি কি প্রভাব পড়বে তা 4টি বাক্যে লিখো। এটাও কিন্তু বলে দিয়েছি। এই 2টা কাজ তোমরা বাড়ি থেকে করে আনবা। তাহলে আজকে এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে তোমাদের সাথে কোন একটা নতুন ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। খোদা হাফেজ।